يبقي أثر خالقه فأتاه الوحي فأشرق اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا برودة سكنت روحي وجبال الحادي محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا برودة سكنت روحي وجبال الحادي السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله পারবে না যতক্ষণ তার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে। হুজুর আমার যত সম্পদ আছে এই মালের মতন প্রিয় নয় হুজুর, ওই মাল আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বল, আর একটু ভালোবাসায় বলা গেল না? এই যে আমাদের সমাজে এত ওয়াকফের সম্পত্তি, হাজার হাজার দিকে সম্পত্তি, খালি বাংলায় ওয়াকফ প্রপার্টি আছে 80 থেকে 82 হাজার একর। 80 থেকে 82 হাজার একর সম্পত্তি খালি বাংলায় আছে, ওয়াকফের সম্পত্তি। ভারত জুড়ে তো অনেক। সুপ্রিম কোর্টের আপনার লয়ার চিফ জাস্টিস পরিবর্তন হয়ে গেল, সুপ্রিম কোর্টে বিচারপতি পাল্টে গেল, নতুন যিনি এলে সে শুনে যে এখনো রায় হয়নি। কিছু কিছু নিউজ চ্যানেলে বার হচ্ছে যে এখনো উকিলটা আছে, যিনি চিফ জাস্টিস যিনি আছেন ওনার পিছনে সিআইডি সিবিআই সব লাগিয়ে দেয়া হচ্ছে, কারণ যাতে উনি এই ওয়াকফ সম্পত্তির পক্ষে উনি যেন রায় টানা দিয়ে দেয়। চতুর্দিকে একটা অশান্তি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। কিছু কিছু ভিডিও নেটে আসছে, বল্টু জাতীয় মসজিদ মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কত মাদ্রাসায় সিল করে দিয়েছে, কারণ দাবি করছে কোন ওয়াকফের সম্পত্তি না জবরদখল। 200 বছর 300 বছর 150 বছর ধরে এটা ওয়াকফ হিসাবে ব্যবহার হয়ে আসছে। এখন যদি আপনি বলে 500 বছরের এই জমিটার দলিল আমাকে দেন, সবকিছু যুক্তি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। কথা ঠিক বলছে না ভুল বলছে? যত জুলুম মুসলমানদের উপরে, যত অত্যাচার, বলে আজ এত মাস ধরে গাজা প্যালেস্টাইনে, আজকে এত মাস ধরে ইসরায়েল হামলা চালালো, কেউ ইসরায়েলকে থামালো না। সপ্তাহখানে ইরান খালি ওষুধ দিয়েছে, ওতেই গোটা পৃথিবী ঠিক বিগিয়ে উঠেছে। চলো শুরু হয়ে গেছে। গতকালকে আমেরিকা আপনার যে কূটনৈতিক যে সিস্টেমটা আছে সেটা লঙ্ঘন করে আমেরিকা গায়ের জোর দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উপর হামলা করেছে, কোনো কারণ ছাড়া।
ইরান তো ইসরায়েলে হামলা করে দেয়, ইসরায়েল তো ইরানে প্রথম হামলা করেছে। তার মানে আমেরিকা এদের দ্বারা ছোট ছোট দেশগুলোকে দ্বারা মুসলিম শক্তিশালী দেশগুলিকে কমজোর করার জন্য নিজে আগে লাগছে না, অন্যদের দিয়ে লাগাচ্ছে। তুই ওকে দুগা মান না, ও তোকে মারতে আমি তখন কেটে আটকাবো তোকে। এই হচ্ছে আমেরিকার প্ল্যান। কদিন আগে পাকিস্তান গায়ের জোর দেখাতে গেছিল আমাদের দেশের সাথে। ওইটুখানে দেশ 140 কোটির সাথে পারবে বলে মনে হয়। দুদিনেই লেজ গুটিয়ে গেছে পাকিস্তান। ওখান থেকে ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে ভাষণ দিচ্ছে, সিজফায়ার করে দিল, বলে এটা আমার দেশ ভারতবর্ষের জন্য লজ্জা। এটা ভারতের জন্য লজ্জা। এই ডোনাল্ড ট্রাম্প এই মাঝখানে দাঁড়িয়ে কলকাঠি নাড়ছে। পাকিস্তানের ওই কি নাম সেনা প্রধানের নাম আসিফ মুনির না কি না, সে আবার দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজ। কারণ যেভাবে গোটা পৃথিবীতে শান্তি ফিরাচ্ছে, তাই ইদানিং আবার দেখছি ইরানে হামলার পরে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা চলছে নেটে। ওই ডোনাল্ড ট্রাম্প গত মাসখানেক আগে ভারতবর্ষের 350 মতন মানুষকে চোরের মতন হাতে বেরিয়ে দিয়ে চেন দিয়ে পায়ে চেন দিয়ে চোরের মতন টেনে টেনে ফ্লাইটে তুলে দেশে পাঠিয়েছে। লজ্জা লাগে না ওই আমেরিকার গুণগান গাইতে? গত এক সপ্তাহ আগে আমার ভারতবর্ষের একজন ছেলে আমেরিকায় পড়াশোনার জন্য গেল, খালি এয়ারপোর্টে নেমেছে, তাকে কিভাবে অ্যারেস্ট করে পিছন দিকে হাতটা দিয়ে তাকে হ্যান্ডকাপ করিয়ে তাকে অ্যারেস্ট করে দেশে পাঠিয়ে দেওয়া হলো। সেই আমেরিকা মুসলিম একটা দেশে হামলা করলো বলে মুসলিমের বিরোধী করতে হবে। কথা বুঝতে পারছেন? বন্যা হয় ও বলছে কাক কোথা বসে দেখবো, পৃথিবী ডুবছে। আরে খেপার পানি কোথা বসবে? ও দেখছে কাক কোথা বসবে, ডাঙা জিরিয়ে নাই, সব পানিতে ডুবে গেছে। তুই কোথা বসবি? মুসলমান তাদের উপর হামলা হলো বলে, তাদের উপর হামলা হলো বলে আজকে আমেরিকা আবার ভালো হয়ে গেল। আমেরিকা আবার ভালো হয়ে গেল কেন? মুসলমানকে মেরেছে। আমাদের যা হচ্ছে হোক, মুসলমানের ক্ষতি করলে আমরা খুশি। এই মানসিকতাকে ঘৃণা করি, ঠিক না? এই মানসিকতাকে ঘৃণা করি। আমেরিকার তো নিজের কিছু নয়, লোকে ধার করে দাদাগিরি দিয়ে চালাচ্ছে। আপনি যদি হিসাব কষে দেখে আমেরিকা যে দরে নিজেকে ভাব দেখাতে চায়, সে জায়গায় আমেরিকার কিছুই নাই। ওর থেকে আরো ডেভেলপ অনেক দেশ আছে, কিন্তু নিজে দাদা হয়ে আছে পৃথিবীতে। কেন? এই সমস্ত অহংকার গুলি দেখিয়ে অন্য দেশকে দিয়ে অশান্তিতে জড়িয়ে মধ্যখানে নিজের 2-4টে বোম ফেলে এবার বলতে শান্তি ফিরিয়ে আনো, ভালো হয়ে যাও, অশান্তি করুন, তাহলে আরো আগুন জ্বলবে। মানে নিজের জায়গাটাও ঠিক রাখলো, আবার দুই দেশকে ঠান্ডা করার জন্য এগিয়ে আসছে। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিম উম্মার উপর আল্লাহ গায়েব থেকে মাদদ দিয়ে দেন। বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের ওয়াকাফের সম্পত্তি থেকে কিছু কিছু লোকের জ্বলন তৈরি হয়েছে। মুসলমানদের এত সম্পত্তি হবে কেন? কারণ তোমাদের থেকে চুরি করে নিয়েছে নাকি? তোমাদের থেকে ঝাড়া নাকি? না না, আমাদের মুরব্বীদের রক্ত পানি করা পয়সা দিয়ে আমাদের মুরব্বীরা এই সম্পত্তিগুলো কিনে আল্লাহর রাস্তায় সব ব্যয় করে দিয়েছে। জোরে বলুন, কোনটা মসজিদ, কোনটা মাদ্রাসা, কোনটা ঈদগাহ, কোনটা কবরস্থান, কোনটা খানকা, সব আল্লাহর রাস্তায় দান করেছে। এই শিক্ষা কিন্তু সাহাবাদের শিক্ষা। এই শিক্ষা হলো সাহাবাদের শিক্ষা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছে, হুজুর বাগান হলে খোলো, কোন বাগান আপনি জানেন, এই বাগানটাই আপনি চান। হুজুর এই বাগান আল্লাহ ওয়াস্তে দিয়ে। আমার নবী বলছে, আবু তালহা এ তো অনেক দামি বাগান, হুজুর আমি দিয়ে দিলাম।
আল্লাহর রাসূল বলে আবু তালহা তোমার এই দান আল্লাহর দরবারে জমা হয়ে গেল। জোরে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু তালহা আমি নবী তোমার হাতে ফিরিয়ে দিলাম, তুমি তোমার গরীব আত্মীয়দের মধ্যে এই বাগানটা বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোনের মধ্যে ওই বাগানটা উনি বন্টন করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সবথেকে প্রিয় বাগান দান করেছে। আর আমাদের সমাজে মসজিদের ওই ক্যাশ বাক্স যখন খোলা হয়, আমাদের বাড়ির কিছু কিছু ভাই দান করেছে, ওর মধ্যে দান ঘেটে ঘেটে দু চারটে ছিঁড়া ছিঁড়া 10 টাকার নোট বার হয়েছে। ছিঁড়া ছিঁড়া 20 টাকার নোট কে দিল? জেনো দেয় না ভূতও দান আমাদের মধ্যে কেউ দিয়েছে। আহা, পারলে ছিঁড়া নোটটা মসজিদে দিতে পারলে কোনদিন ভেবে দেখেছে আল্লাহ যদি কিয়ামতে আমাদের আমলনামাগুলো ফিরিয়ে দেয়, এ নামাজ, এ রোজা, এ হজ তোমার নসিবে নাজাত নাই। ভালো আমল থাকলে জোগাড় করে আনো, এই ইবাদতে তোমার নসিবে নাজাত নাই। মনে হয় আপনাদের কিয়ামতে ভালো ইবাদত জোগাড় করতে পারবো? তাহলে ছিলা ছিলা নোট মসজিদে দিল কে? যেই নোটটা বাজারের কেউ নাই না, ওই নোটটা আমাদের বাড়ি কিছু কিছু ছেলে মসজিদের বাক্সই ফেলে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আহা, সাহাবাদের প্রেম। আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা খেজুরের গাছ নবী পাকের একটা এতিম সাহাবীর বাগানে, বাইহাকি শরীফ এসেছে। নবী পাকে এতিম সাহাবীর বাগানে পড়ে গেল। নবী পাকের এতিম সাহাবী আসে বললেন, উনি বাগানটা গাছটা দিল না। নবী পাকের দরবারে বিচার, হুজুর আবু লুবাবা তোমার এই খেজুরের গাছ আমার বাগানে এত বললাম, ওনাকে দিল না। নবী বলে ডাকো আবু লুবাবা। নববী শরীফে ডাকা হলো, এই আবু লুবাবা ওই খেজুরের গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেব। আল্লাহর রাসূল বলেছে আবু লুবাবা তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। যারা বলবে না সুবহানাল্লাহ। তারপরও বলেন হুজুর আমি দেব না। দরবার থেকে উঠে হাদিস শরীফে এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে ছোটে যতটা রাস্তা যাবে, জান্নাতের একটা খেজুর গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। ওই মজলিসে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, আল্লাহর জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো। নবী বলছে তুমি দিলে তুমিও পাবে। জোরে বল, জোরে বলা গেল না? হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও জওয়াকে, ও আমার নবী বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাহদা হযরত আবু লুবাবা কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুরের সামনে দিয়ে চলে গেলেন। ও আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা জানিয়ে দেন, এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমাকে দেব না। হযরত আবু দাহদা জানিয়ে দেন, এ আবু লুবাবা আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি বনের কুয়া আছে, একটা বনবাড়ি আছে। তুমি যদি গাছটা আমাকে দিয়ে দাও, আমি আবু দাহদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবু দাহদা তুমি কি সত্য বলো? তুমি কি সত্য বলো? হ্যাঁ হ্যাঁ সত্য বলি, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ওই গাছটাকে কিনে নে, আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে নে, আল্লাহ নবী এতিম সাহাবীকে দাঁড়িয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু দাহদা ওই খেজুরের গাছটা কিনেছি, হুজুর আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকের জান্নাতে ফলওয়ালা খেজুর গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাহদা কিসের বিনিময়ে কিনলে
নিলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবি দাদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দে, আল্লাহ নবী শুনিয়ে দে, ও বাবা আবি দাদা, একটা গাছের জন্য গোটা বাগান খানা দিয়ে দিয়েছো। আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ না। কামিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগানার বাগান, খেজুর গাছের বাগানার বাগান, খেজুর গাছের বাগানার বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবি দাদা, তোমার জন্য আল্লাহর জান্নাতে একটা গাছ না, আমি নবী এখান থেকে জান্নাতে তোমার জন্য খেজুর গাছের বাগান, এই বাগান কবুল হয়ে গেছে। বললেন আলহামদুলিল্লাহ। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার চলে গেলে বাগানের বাইরে গিয়ে ডাকছে, ইয়া উম্মে আবি দাদা, হে আবি দাদার মা, তাড়াতাড়ি বাগান থেকে বাইরে চলে আসে। এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। তারা হলো করে বাচ্চাদের হাতটা ধরে বাগানের বাইরে আসে, দেখছেন বাচ্চাদের মুখে তখন খাজুর, উনি তারা হলো করে বাচ্চাদের মুখ থেকে খাজুর গুলো টেনে টেনে বার করে বাগানে ফেলছেন আর বলছেন, এই বাগানের খাজুর আর খেও না, এই বাগান বিক্রি হয়ে গেছে, আমাদের আর নাই। বিবি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বিক্রি করলেন? উনি জবাব দিচ্ছেন, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার এই তুচ্ছ বাগান জান্নাতের খেজুর গাছের বিনিময়ে বিক্রি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মুরব্বিরা যে দান করেছে, এই দুনিয়ার তুচ্ছ মাল দিয়েছে জান্নাতে জায়গা নেবার জন্য। আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহর খুশির জন্য দুনিয়া এই তুচ্ছ মাল আল্লাহর রাস্তায় দিয়েছেন। কেন? দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। ওই আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের দিকে তাকিয়ে সাহাবারা দান করেছেন, আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছেন। আমাদের বংশের মুরব্বিরা ওয়াকফ করেছেন। আজ এসেছে সেই সম্পত্তি হাত থেকে ছিনিয়ে নেবে বলে। মুসলমানের জিনিস এত লোভ হয়ে যায় কেন? আমাদের জিনিসে এত লোভ লালসা লাগে কেন? এত হিংসা শুরু হয়ে গেল কেন? এত বিদ্বেষ, এত অশান্তি, এত ঝগড়া। মুসলমানকে নামাজ পড়তে দেবে না, মুসলমান যিনি ট্রেনে নামাজ পড়ে পাশে ভাইগুলো তারা ধর্মীয় শুরু অবশ্যই আপনি করবেন। 5 মিনিট পরে করে, এতক্ষণ তো করে নামে নামাজ পড়লে বলেই করছেন। তো আমার নামাজটা হলে আপনি কোন 100 বার আপনার ধর্মের বিধান আমি তো বাধা দিতে পারি না। আমরা নামাজের নিয়ত বাঁধলে শুরু হচ্ছে কেন? তাহলে আপনি হিংসাই করছেন। আমাদের করে সুষ্ঠুভাবে নামাজ পড়তে দেবেন না বলে করছে, এটা তো উচিত না। কোন মন্দিরে যদি পুজো হয়, কোন গির্জায় যদি তাদের ধর্মের প্রোগ্রাম হয়, বা বিভিন্ন সম্প্রদায় যদি তাদের ধর্মীয় জায়গায় প্রোগ্রাম হয়, আমাদের জন্য উচিত বলে মনে হয় ওই সময়টা ওইখানটায় গিয়ে মাইকে করে আমরা জোরে জোরে তাকবীর দেব না, এটা আমাদের উচিত হবে বলে মনে হয়। কেন? তারা তো তাদের ধর্মের বিধান পালন করছে, আমি কেন ওইখানটায় গিয়ে তাকবীরটা দেব না, দেখো অশান্তি করার জন্য? আমাদের মুসলমানদের বোঝা উচিত। আপনাদেরও তো বোঝা উচিত। কেউ যদি ট্রেনে নামাজ পড়ে, অনেক ভিডিও নেটে দেখা যাচ্ছে, একজন মানুষ সে উপরে
বেচারিটা বসে বসে নামাজ পড়ছে, নিচে শুরু হয়ে গেল। না না, এটা তো ঠিক হলো না। উনি নামাজটা পড়ে নি, তারপরে করবেন আপনি। সময় তো আছে না, আপনি আগে করেন, আমি পরে নামাজ পড়ি। আমি নামাজ পড়বো, আপনি ওটা করবেন, একসাথে আমার ইবাদতের মধ্যে বিঘ্ন হবে। হিংসা করে এগুলো তো ঠিক না। জুমার দিন একটু মসজিদে, কিছু কিছু জায়গায় শহরতলি এলাকায় নামাজ যদি রাস্তায় নেমে আসে, তাতেই কত চর্চা শুরু হয়ে যায়। সব ধর্মের ধর্মীয় জিনিস রাস্তায় হলে অসুবিধা নাই, মুসলমানদের কিছু রাস্তায় হলে অসুবিধা হয়ে যায়। রেড রোডে কেন নামাজ হবে? কলকাতা রেড রোড কেন নামাজ হবে? গোটা কলকাতা জুড়ে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম, বিভিন্ন পুজো হয়। কোন রাস্তা 15 দিন, কোন রাস্তা 1 সপ্তাহ, কোন রাস্তা 10 দিন, 90 দিন হয়, প্যান্ডেল হয়। আমাদের তো কোনদিন জ্বলন হয় না, কিছু বলিও না, বলাটা উচিত না। আমাদের ধর্মের বিধান তা না পালন করবে। বিভিন্ন সম্প্রদায়ের প্রোগ্রাম রাজপথে হলেও মুসলমানদের নামাজ হবে না, এই বিচারে তাদের তো উচিত না। এই হলো মানসিকতা। তবে জানবে, যারা ইসলামকে চাপতে চায়, আল্লাহ কিন্তু আমাদের কাছে ওয়াদা করেছে, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলে, আজ জোরে বলা গেল না? কাল ইসলাম জিন্দা ছিল, আজও ইসলাম জিন্দা, কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ ইসলাম জিন্দা থাকবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কাউকে দিয়ে 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়িয়ে পুড়িয়ে দিলে ইসলাম মিটে যায় না। কাউকে দিয়ে এটা নেশা করিয়ে একটা কোরআন শরীফকে আগুনে ফেলে পুড়িয়ে দিলে ইসলাম মিটে যায় না। আল্লাহ যে কোটি কোটি মানুষের অন্তরে 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছে, এই তো জমা হয়ে বসে আছে। আমাদের ভাইদের মতো কোটি কোটি হাফেজের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফ জমা হয়ে আছে। একদিক থেকে মুছাবে, একদিক থেকে হাফেজরা তিলাওয়াত করবে, আলেমরা কোরআন শরীফ আবার নতুন করে লিখে ফেলবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি আল্লাহ কোরআনের হেফাজতটা আমি আল্লাহই করব। বলবেন আলহামদুলিল্লাহ। আপনি কি মিটাবেন? যদি দিন মিটার হতো সেদিন মিটে যেত। যেদিন আমার নবীর সঙ্গে বেশি সাহাবা ছিল না, ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে চলে গেলেন, বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতে লেগেছে, জার জার হয়ে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি ঘিরে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন মানার কেউ থাকবে না। ও নবী আল্লাহ, ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি ঘিরে যায়, দিন মানার কেউ থাকবে না। নবী জার জার হয়ে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না, মুসা নবীর উম্মতের মতো শোনাবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা তোমার সাথে যাব না, আমরা তোমার সঙ্গী হব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি মিকদাদ ইবনে
শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে, এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুসা নবীর উম্মত যেমন বলেছিল, হুজুর আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা যাব না। মিকদাদ ইবনে আমর নবীর পাশে দাঁড়িয়ে বলে, হুজুর আমরা আপনাকে ওই কথা বলবো না, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে এই জমিনে আমরা রেখে যাচ্ছি না। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের একটা ধনী সাহাবী ছিলেন। আমি কদিন আগে ওনার জীবনী দেখছিলাম, গোটা পৃথিবীর যিনি বর্তমান সবথেকে ধনী, এক নম্বর গোটা পৃথিবীর, তার থেকে 7 থেকে 8 গুণ সম্পত্তি বেশি আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দিয়েছিলেন। এত ধনী, মক্কা শরীফে একটা জমিদার, ওনার আব্বাও জমিদার, উনিও জমিদার, মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। আমাদের সমাজে কিছু কিছু ধনী মানুষ আছে, ওরা ইসলামের বিধানটা মানতে একটু লজ্জা পায়, একটা ভাবগতি একটা আলাদা, হাবভাবি একটা আলাদা। ইসলামের বিধান মানলে লোক যে কেমন টিটকিরি করে, এটা পয়সা হয়ে গেছে। কিসের পয়সা? আমরা যে গোলামের বাচ্চা গোলাম, আমরা যে ভিখারির বাচ্চা ভিখারি, আমরা দিন মানতে লজ্জা কিসের? শরীয়ত লজ্জা কিসের? অন্যজন অন্য ধর্মের বিধান পালন করতে পারবে, আমি আমার ধর্মের বিধান কেন পালন করতে পারবো না? ঠিক না? অন্যজন কত ট্রেনে, বাসে, ফ্লাইটে, যারা ধর্মের বিধানের জায়গায় মনে, হিন্দু ভাইদের মধ্যে আছে তাদের ধর্মের বিধান আমি টিটকিরি করছি, আছে দেখেছি, গোটা মাথায় নেড়া, পিছন থেকে অল্প একটু চুল আছে, তাদের ধর্মের বিধান আমার তো বলা উচিত না। কেউ কেউ আছে গোটা শরীরটাই গেরুয়া চাদর জড়িয়ে রেখেছে, আছে না? কত রকম, এক একজন এক এক রকম যেটা ধর্মের বিধান। সবাই সবাই ধর্মের বিধান পালন করতে পারলে আপনি ইসলামের বিধান পালন করতে লজ্জা পাচ্ছেন কেন? প্লেনে উঠলে মাথার টুপিটা কেন খুলতে হচ্ছে আপনাকে? লজ্জা লাগে কেন? মাথায় টুপি দিয়ে একটা গর্বের সাথে উঠতে পারুন, আমি একজন মুসলমান, ইসলাম মাননেওয়ালা, আমি রাসূলুল্লাহর গোলাম। যদি বলবেন না, আপনার টিকিট তো কেউ মাগনা ফ্রি দেয়, আপনি আপনার মেহনতের টাকায় টিকিট কেটে যাচ্ছেন, কিসের লজ্জা টুপি পরে গেলে? দাড়িটা 4-5 দিন কাটা হয়নি রে, কেমন লাগছে, ফেসটা কেমন হয়ে গেছে বল, আহা ফেস কেমন হয়ে গেল কেন? দাড়ি চাচেন, এখন আর দোকানে যেতে হয় না, ভালো ভালো মেশিন বার হয়ে গেছে। দোকানে গেলে যত চকচক হবে, ঘরে গেলে বেশি হয়ে যাচ্ছে, দামি দামি মেশিন। অফিসে যাবার আগে একবার দেয়, এসে আর একবার দেয়। অফিসে যাবার আগে একবার খেদমত, এসে একবার। আহা, দাঁড়িয়ে রাখলে চেহারা নূর হয়, নূর। বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রাখলে চেহারার মধ্যে আল্লাহ পাক একটা নূর দিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান সময় সন্ধিক্ষণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছে। লোক আর দাঁড়িয়ে খুব একটা চাঁচছে না, কেন জানেন? মেডিকেল ডিপার্টমেন্ট বলছে যত বেশি দাঁড়িয়ে চাঁচবে ওই যুবকটার পুরুষত্ব তত ক্ষতি হবে, চোখের দৃষ্টি শক্তি কমে যাবে, হার্স হবে, বৃদ্ধি হবে না। চোখে দৃষ্টি শক্তি হার্স হবে, চোখের দোষ, চোখে দেখতে পাচ্ছে না, যত বেশি খুর চালাবে। আর আমাদের বাড়ির ছেলেরা এমন প্যান্ট পরছে পায়ের গাঁটের নিচে। পুরুষ যদি পায়ের গাঁটটাকে ঢেকে রাখে তার পুরুষত্বের ক্ষতি হয়।
ওয়েস্টার্ন কালচারও গিয়ে দেখবে সেখানকার ছেলেরা পায়ের গিটের উপরে প্যান্ট তুলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাড়ির ছেলেগুলি পায়ের গাঁটের নিচে গাঁটের উপরে প্যান্ট পরতে পাজামা পরতে লজ্জা বোধ করে। কেমন ঠ্যাং ঠ্যাঙ্গে পারা লাগে, কেমন লাগছে রে, নামিয়ে দে। স্টাইল দিতে গিয়ে দিনের বিধানের গলায় ছুরি চালাচ্ছে। দিন আগে না স্টাইল আগে। কবরে কোনো স্টাইল কাজ হবে না, কিয়ামতে কোনো স্টাইল কাজ হবে না। আমল যদি করে থাকতে পেরে আল্লাহ ভালোবেসে নবীর খাতিরে আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দিনের